উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। প্রত্যেকটা ক্ষেত্রে এই মানুষের মতামতগুলো রিফ্লেকশন থাকবে। জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো। আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে গণতন্ত্র প্রক্রিয়া সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। আমরা গণতন্ত্রের পূর্বা এবং পর, এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, পুরো প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা আমাদের থাকবে এবং জনগণ যে তাদের ফর্মের মাধ্যমে যে কমিটমেন্টটার জায়গাটা আমাদেরকে দিবে, সেই বিষয়গুলো আমরা রিফ্লেক্ট করার প্রচেষ্টা চালাবো। এবং এটার মধ্যে কিন্তু জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো। এবং এই 53 বছরের ইতিহাসে এরকম একটি ইউনিক উদ্যোগ কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নেয়নি। এবং ভারতীয় মহাদেশের যে ইতিহাস রয়েছে, এখানেও একটি ইউনিক এই গঠন প্রক্রিয়া আপনারা ইতিহাস স্টাডি করলে পাবেন। এবং আমরা এখানে রিক্সা চালক, শহীদ ফ্যামিলি, যারা গণ অভ্যুত্থানে অনেক বেশি অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা সেকশন, আমাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন আমরা ইনশাল্লাহ কভার করব। যে কভারের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটার মতামত নিব এবং প্রত্যেকের মতামতগুলা আমাদের সেই ভবিষ্যৎ যে রূপরেখা আছে, কনস্টিটিউশন রয়েছে, আমাদের যে ইশতেহার রয়েছে, দলের যে কর্মসূচি থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই মানুষের মতামতগুলা রিফ্লেকশন থাকবে। হ্যাঁ, ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। এবং আমরা বরাবরই বলে থাকি যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির যে অংশটা রয়েছে এবং বিশাল অংশ এখনো যারা রাজনীতি সচেতন হয়েছে, যারা এখনো ক্লাসরুমে আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকেও কিভাবে অংশগ্রহণ করা যায়, এটাও ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য। সো আপনারা যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন, আপনারা জাতির বিবেক এবং একটি দর্পণ এবং মিডিয়া, আপনার জাতির সাথে কথা বলার আপনার একটা মিডিয়া, আমাদের যে ক্যাম্পেইনটি রয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ, এই ক্যাম্পেইনটি একটু প্রচার করবেন, আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে এবং আপনারা পিআরটা আমাদেরকে দিবেন, কারণ এটা আমরা সবাই মিলে যেহেতু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, যাতে সর্বোচ্চ লেভেলে আমরা জনগণের মতামতটা নিয়ে আসতে পারি। আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে, এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ। ফলত এই জায়গা থেকে উনি উপদেষ্টারা হোক অথবা সরকারি যে কোনো কর্মচারী, কোনো প্রশাসনিক কাজে, যেটা হলো বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেই প্রক্রিয়া যদি কেউ ফলো না করে, সে দলে অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না। ফলত আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর, যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপরে দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি, সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয়, অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে।